চলুন আজকে আপনাদের গ্রাম বাংলার ঐতিহ্যময় জাম ভর্তা বানিয়ে দেখাবো। জাম দেখলেই জিভে কেমন যেন জল চলে আসে, তাই না? আর এই ঐতিহ্যবাহী জাম ভর্তা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু ডাসা ডাসা জাম। জামগুলোকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নেব। ছোটোবেলায় সবাই মিলে গাছে উঠে জামের ভর্তা খেতাম। আজ জামের ভর্তা বানাতে গিয়ে সেই স্মৃতিচারণ হয়ে গেল। কী যে সুন্দর ছিল সেই সময়গুলো, আর হয়তো কোনো দিনই আমাদের মাঝে সেই দিনগুলো ফিরে আসবে না। জাম ভর্তার জন্য প্রথমে আমি জামগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তার মাঝে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অ্যাড করে দিচ্ছি কিছু লাল মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি। চিনিটা আমাদের সবগুলো উপকরণের ব্যালেন্স ঠিক রাখবে। এ পর্যায়ে আমরা এটাকে ঢেকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব। আমি কিন্তু ঢাকনাযুক্ত একটি পাত্র ব্যবহার করেছিলাম, যাতে করে আমি এটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে পারি। এই যে দেখুন, আমাদের জাম ভর্তার আউটলুকটা ঠিক এই রকম এসেছে। কি আসছে জিভে জল! আমার এই হাতে বানানো জাম ভর্তার প্রশংসা শুনতে শুনতে তো আমার কান ঝালাপালা হয়ে গিয়েছে। বাসায় গাছ না থাকলেও এখন কিন্তু বাজারে জাম অ্যাভেলেবেল। তাই আজই বাসায় জাম নিয়ে আসুন, আর আমার দেখানো প্রসেস অনুযায়ী একবার জাম ভর্তা বানিয়ে দেখুন, খেতে ঠিক কেমন লাগছে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, শেয়ার দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ছড়িয়ে দিন, আর তাদেরকে স্মরণ করিয়ে দিন ছোটোবেলার গল্প। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। ধন্যবাদ।